প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বে। প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার এই কঠিন চ্যালেঞ্জকে পরাস্ত করে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে আপনার প্রয়োজন একটি ভালো মানের সাজেশন। তাই সেরা প্রস্তুতি নিতে আপনি যদি নিয়মিত আমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও ক্লাস অবহেলা না করে নিয়মিত বারবার দেখেন, তাহলে কথা দিচ্ছি আমাদের সাজেশন থেকে আপনি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষাতে কমন পাবেন। শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে আমরা থাকবো আপনার সাথে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন শুরু করি আজকের আলোচনা। দুধের রং সাদা হয় কেন? সঠিক উত্তর হচ্ছে প্রোটিনের জন্য। ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? ইবনে বতুতা ছিলেন মরক্কোর পর্যটক। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কিসের নাম? সঠিক উত্তর হচ্ছে উপগ্রহের নাম। নারিকা 1 কি? নারিকা 1 হচ্ছে ধান। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় প্রতি বছর 8 মার্চ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ঈশ্বরদী, পাবনা। নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি? ইউক্রেনের প্রেসিডেন্টের নাম ভ্লাদিমির জেলেনস্কি। কোন শহরকে মুসলমান, খ্রিস্টান, ইহুদি সকলে পবিত্র স্থান মনে করে? সঠিক উত্তর হচ্ছে জেরুজালেম। কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে? সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি। রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় কোনটি? রাশিয়ার সীমান্তবর্তী দেশ নয় রোমানিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? সঠিক উত্তর হচ্ছে 10 জানুয়ারি 1972 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? সঠিক উত্তর হচ্ছে 11টি। বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? বাংলাদেশের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। বাংলাদেশের সরকার প্রধানকে? বাংলাদেশের সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদকের নাম হচ্ছে প্রফেসর ফখরুল আলম। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ক্যাপ্টেন সিতারা খেতাবে ভূষিত হন বীর প্রতীক। বাংলাদেশের অস্থায়ী সরকার কত তারিখে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 17 এপ্রিল। বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান কি? বাংলাদেশ ডাক বিভাগের স্লোগান হচ্ছে সেবাই আদর্শ। ইপিইউ এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত? ইউপিইউ এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ দেন কে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কবে জাতির জনক ঘোষণা করা হয়? সঠিক উত্তর হচ্ছে 3 মার্চ 1971 সালে। কোনটি মায়ানমার ও বাংলাদেশের অভিন্ন নদী নয়? সঠিক উত্তর হচ্ছে কর্ণফুলী। কত তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়? সঠিক উত্তর হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে। সুয়েজ খাল কোন কোন মহাদেশকে বিভক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে এশিয়া ও আফ্রিকা। কিংবদন্তি মোহাম্মদ আলী কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে বক্সিং। ভারতের কতটি ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে 111টি। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম ইসলাম? অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে পাঙ্গন। ঢাকার ধোলাই খাল কে খনন করেন? সঠিক উত্তর হচ্ছে ইসলাম খান।
পৃথিবীর সর্ববৃহৎ প্রবাল প্রাচীর কোনটি? সঠিক উত্তর হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ। আমাজন বনের মোট আয়তনের 60% কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ব্রাজিল। পৃথিবীর বর্তমান জনসংখ্যা কত? পৃথিবীর বর্তমান জনসংখ্যা হচ্ছে প্রায় 800 কোটি। সূর্যগ্রহণের সময় কোনটি হয়? সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে। দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে? সঠিক উত্তর হচ্ছে IFRC। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা ছিল যশোর। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 20.10 কিলোমিটার। BARD এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। রংধনুতে নিচের কোন রংটি অনুপস্থিত? সঠিক উত্তর হচ্ছে কালো। স্বপ্নের পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 25শে জুন 2022 সালে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় সর্বোচ্চ 10 ভাগ। ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। আয়া সোফিয়া মসজিদ অবস্থিত তুরস্কে। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার হচ্ছে সব্যসাচী হাজরা। এশিয়ান হাইওয়ে কতগুলো দেশকে সংযুক্ত করবে? সঠিক উত্তর হচ্ছে 32টি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন হচ্ছে 8 আগস্ট। তিস্তা নদীর উৎপত্তিস্থল হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। মুক্তিযুদ্ধের অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত হচ্ছে বীরশ্রেষ্ঠ। ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হচ্ছে পক প্রণালী। ইদানিং সুপারফুড বলে পরিচিত খাদ্য কি বৈশিষ্ট্য বহন করে? সঠিক উত্তর হচ্ছে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? সঠিক উত্তর হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। বায়োস দিয়ে কি বোঝানো হয়? বায়োস দিয়ে বোঝানো হয় বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। নিচের কোনটি ব্রাউজার নয়? সঠিক উত্তর হচ্ছে ফেসবুক। নিচেরগুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে বা সবচেয়ে কাছাকাছি তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে ব্লুটুথ। নিচের কোনটি ইমেজ ফাইলের এক্সটেনশন হিসেবে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে জেপিজি। কোনটি ব্রিটিশ আমলের স্থাপত্য? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে আঙ্গিনা মসজিদ। কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়? সঠিক উত্তর হচ্ছে আলবেনিয়া। কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম হচ্ছে দরিরামপুর।